গুড মর্নিং বন্ধুরা, সোনার পরিবারের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা হলো সরস্বতী পূজার পরের দিনের ভিডিও। তো সকাল থেকে উঠে কাজকর্ম সব শুরু করেছি, কিন্তু আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই। আমাদের যে পাশের যে ক্লাবের যে পুজো চলছিল, তো সেইখানে আজকে খাওয়ান দাওয়ানের নিমন্ত্রণ আছে। তো তার জন্য সকাল থেকে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, আর ঘরের যে কাজকর্মগুলো থাকে সেগুলাই সেরে নিচ্ছি। আর এক্সট্রা করে কিছু কাজ করব, তো যেগুলা এমনি দৈনিক বেশিসে করা হয় না, মানে অনেকটা ব্যস্ত থাকার কারণে, তো সেই সব কাজগুলোই দেখছি কিছুটা সেরে নিব। আর গাছে জল দেওয়াটা, তো এটা এখন গ্রীষ্মকাল যেহেতু আসছে, তো গাছে জল দেওয়াটা মোটামুটি দৈনিক কাজের মধ্যেই পড়ে। তো সেই জন্য গাছে আগে জল দিয়ে নিচ্ছি। দুটো জানলাতে মোটামুটি অনেকগুলোই মানি প্ল্যান্ট গাছ আছে, আর সেইগুলো সব গাছে জল দিয়ে নেওয়ার পর আমি একটু ফ্রিজটা পরিষ্কার করব। আজকে মানে ফ্রিজ কিভাবে আমি গুছিয়ে রাখি সেটাও তোমাদেরকে দেখাবো। তো তার আগে দেখিয়ে নিই যে দেখো, আমার হাজব্যান্ড হচ্ছে বেটুকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসছে। ওদের স্কুলে কিন্তু একদিনই সরস্বতী পূজার দিন যে সেটাই ছুটি ছিল, তারপরের দিন থেকে ওদের কিন্তু স্কুল খোলা রয়েছে। আর ওদের যেহেতু ফাইনাল অ্যাসেসমেন্ট চলছে, তো সেই জন্য আমি স্কুল কামাই করিনি। আর এখানে দেখো, কালকের কিছু বাসন ছিল, সেগুলো আমি ঝটপট করে ধুয়ে নিচ্ছি। আর বেশি তো ঝামেলার কোনো কিছু ব্যাপারই নেই, তো যতটা সম্ভব কাজগুলো সেরে নিয়ে আমি এক্সট্রা কাজগুলো গুছিয়ে নেব। আর সারাদিনে দেখো বেটু এরকমভাবে সব কিছু জিনিস এলোমেলো করে রাখে, তো সেগুলো গুছাতেও মোটামুটি কিছু একটা টাইম আমার এমনিতেই চলে যায়, কেননা গুছানো জিনিস ও বারবার ঘেঁটে দেয়। এরপর দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটার মধ্যে নানা রকমের ক্রিকেট বল, ব্যাট আর কিছু ওর খেলনা গাড়ি সব কিছুই ও খাটের উপর এরকম তুলে রাখে, আর সেগুলো নিয়ে খেলতে থাকে। তো সারাদিনে মোটামুটি বিছানাটা আমাকে 4 থেকে 5 বার গুছাতেই হয়, তো সেটাই আমি এখন গুছিয়ে নিচ্ছি। এরপরে আমি ফ্রিজটা গুছানোর কাজে লেগে পড়ব। আর আজকে মোটামুটি রান্নার ঝামেলাটা নেই, আর জামা কাপড় যে কাচার যে ঝামেলাটা সেটাও তেমন একটা নেই, কেননা আগের দিনেই প্রায় 2 বালতির মতন কাপড় কেচে নিয়েছি। আর আমি কিন্তু প্রত্যেক দিন তেমন একটা কাপড় কাচি না, মোটামুটি 1 বালতি হয়ে যাওয়ার পরেই তারপরেই কিন্তু কাপড়গুলো কেচে নিই। একটা বালতিতে গুছিয়ে রেখে দিই শুকনো কাপড়গুলো, তারপরে কিন্তু কেচে নিই। আর এখানে দেখো আমি হালকা করে একটু সবসময় ঝুলগুলো ঝেড়ে নেওয়ার চেষ্টা করি। একটু ঝুল হলেই মোটামুটি বারান্দায় হোক, রুমে বেডরুমে হোক বা রান্নাঘরে হোক, একটু ঝুল হলেই সেটা যতটা সম্ভব পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তাহলে কি হয় যে সবসময় পরিষ্কারও থাকে, আর খুব একটা চাপের, যে অনেকটা ঝুল জমে গেলে যে চাপ বেড়ে যায় কাজের চাপটা, সেই চাপটাও আর থাকে না। এরপরে মোটামুটি সব কাজ গুছানো হয়ে গেছে, তো আমি এরপর ফ্রিজটা গুছাতে চলে এসি। ফ্রিজটা আজ প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে গুছানো হয়নি। আর ফ্রিজের উপরে দেখো যত সব দরকারি কাগজপত্র, আর এদিকে হচ্ছে মন্দিরে ঠাকুরের প্রসাদ সব কিছুই রাখা রয়েছে। আর একটা কাঁচের বোলটাও রাখা ছিল, তো গুছানো হয়নি অনেক দিন ধরেই, তো অনেকটাই খারাপ অবস্থার মধ্যেই ছিল। এরপর আমি ফ্রিজটা ওই জন্য ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। আর এখানে বেটুর কিছু ছোট ছোট জামা প্যান্টও রয়েছে, সেগুলা ভেবেছিলাম হচ্ছে মানে কোনো কাজে লাগাবো, তো লাগানো হয়নি, তো সেগুলা দেখছি কোন কাজে লাগানো যায়। আর এখানে আমি আমাদের যে ইনভার্টারটা আছে সেটার কভারটা একটু পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু ওটা সাদা রঙের, একটু ধুলা বসলেই ওটা অনেকটাই নোংরা হয়ে যায়, তো তার জন্য ওটাকে একটু মুছে নিলেই সব সময় তো ওটা মোটামুটি সাদা রঙটা বজায় থাকে। আর ফ্রিজের পাশে এখানে আমাদের চালের ড্রামটা রয়েছে, সেই ড্রামটাও
রেখে দিলাম একটু গুছিয়ে। এখানে ফ্রিজ থেকে আমি দেখো যত কিছু জিনিস রয়েছে সব কিছু আগে বার করে নিচ্ছি। তো ফ্রিজের অবস্থা দেখতেই পেলে মোটামুটি অনেকটাই খারাপ অবস্থা, কেননা 1 মাস ফ্রিজটা ঠিকঠাক গুছানো হয়নি। আর ফ্রিজের যে এই তাকগুলো রয়েছে সেই তাকগুলো আমি খুলে নিয়ে চলে এসেছি বাইরেটাই, মাজতে এটা সুবিধা হবে, পরিষ্কার করতে সুবিধা হবে। বেসিনের কাছে সিঙ্কে এইসব জিনিস, এত বড় বড় জিনিসগুলো একটু মাজতে অসুবিধাই হয়। তো বাইরেটাই হলে কি হয়, বসে সেগুলো পরিষ্কার করতে অনেকটাই সুবিধা হয়। তো তার জন্য আমি বাইরেটাই নিয়ে চলে এসেছি, আর এখানে ভালো করে সুবিধা হবে এটা পরিষ্কার করতে। তো ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি এগুলো এবার সেট করে দেবো। এখানে জল ঝরতে রেখে দিচ্ছি। এরপর দেখো ফ্রিজের যে ভিতরটা সেটাও অনেকটাই খারাপ অবস্থার মধ্যে রয়েছে, তো সেটাও একটু আমি পরিষ্কার করে দিচ্ছি। হালকা অল্প একটু জল নিয়ে নিচ্ছি আর হালকা একটু লিকুইড ভিম বার দিয়ে আমি এটা পরিষ্কার করছি। এমনি জল দিয়ে পরিষ্কার করা যায়, কিন্তু যেহেতু অনেকটাই নোংরা হয়ে গেছে, তো অনেক কিছুই পড়েছিল, সয়া সস, এমনি টমেটো সস, আর কিছু হচ্ছে তরকারি ঝোলও পড়ে গেছিলো। তার জন্য আমি একটু হালকা করে ভিম লিকুইড দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি। আর ডিপ ফ্রিজটা তেমন একটা পরিষ্কার করবো না, কেননা ডিপ ফ্রিজটা তেমন একটা আমাদের ব্যবহারও হয় না, আর ডিপ ফ্রিজটা পরিষ্কারই থাকে সব সময়। তো ওই জন্য ওইটা জাস্ট হালকা করে একটু মুছে নিলাম। এরপর এটা হচ্ছে একটু গরম জল দিয়ে মুছে নিলেই হবে। হালকা একটু উষুম গরম জলের মধ্যে যদি খাবার সোডা দিয়ে পরিষ্কার করা যায় তাহলে খুব ভালোভাবে এটা পরিষ্কার হয়। তো এরপর দেখো আমি পরিষ্কার করে নিয়েছি, আর যেগুলা তাকগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, মাজা হয়ে গেছিলো। আর এগুলা কিন্তু জল ঝরাও হয়ে গেছে, আমি বাইরে রেখে দিয়েছিলাম। তো এবার এগুলো সেট করে দেওয়ার পালা শুধু, ব্যাস ফ্রিজ মোটামুটি পরিষ্কার হয়ে গেল। এইভাবে সবসময় করে রাখলে সুবিধা, কিন্তু আমার অনেক দিন গ্যাপ চলে গেছে, মাঝে পরিষ্কার করা হয়নি, তো তার জন্য একটু বেশি নোংরা হয়ে গেছিলো। আর এরপর উপরটা আমি সাজিয়ে নিচ্ছি। উপরে এই যে কাঁচের বোলটা, এটার মধ্যে যখন কিনেছিলাম 2-3টা মাছ ছিল, কিন্তু মাছগুলো এখন আর নেই। এটার মধ্যে জাস্ট জল দিয়ে আর কালারিং পাথর আর একটা গাছ দিয়ে সাজানো আছে। এখানে দেখো ডিমের ট্রে আর এমনি যে ট্রেগুলো, ওয়ারেস একটা লিকুইড ওয়ারেস আর ম্যাঙ্গো জুস, তারপরে কিছু চকলেট, এইসবগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। ভেজিটেবলসগুলোও গুছিয়ে রেখে দিচ্ছি, চিলি সস, সয়া সস, এগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি। আর এটা হলো মেডিসিন জোন, এইখানে ওষুধ রাখা যেতে পারে, কিন্তু আমি এখানে বেটু চকলেটগুলোই রেখে দিই, ভালো থাকে মোটামুটি এই জোনটাতে, মেডিসিন জোনটাতে। তো ব্যাস মোটামুটি ফ্রিজটা আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে, তেমন আর একটা কিছু নেই। এরপরে সব কিছু গুছানো হয়ে গেছে, স্নান টান করে আমরা দেখো ক্লাবে এখানে চলে এসেছি। এটা হচ্ছে বেটুর আঁকা, এখানে আঁকা রং ভরা কম্পিটিশন হয়েছিল, তো এখানে বেটু রং করেছিল। তো আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ওই 1:30টার মতন বাজে। আর এখানে বেটু দেখো সবার সঙ্গে, সব পাড়ার ছোট ছোট বাচ্চারা রয়েছে, নাচ করছে গানের সঙ্গে সঙ্গে। তো আমি গানটা স্কিপ করে দিয়েছি, কেননা গানটা হচ্ছে যদি ভিডিওর মধ্যে রাখি তো সেটা অসুবিধা হবে। আসলে সবসময় বেটু যেহেতু একা একা থাকে, এরকম ছোট ছোট বাচ্চাদের সঙ্গে থাকলে ও খুব আনন্দেই থাকে। ও সবার সঙ্গে এখানে সবাইকে পেয়ে খুব আনন্দে রয়েছে, ওদের সঙ্গে নাচা গানা করছিল। তো তারপরে আমি বললাম বেটুকে যে আর বেশি বদমাশি না করে এবার বাড়ির দিকে চলো। তো ওর মনটা একটু খারাপ হয়ে গিয়েছিলো। আর সন্ধ্যাবেলায় আমাদের যে পুজোটা হয়েছিল সেইখানে ছিল মাংস ভাতের পিকনিক। তো আমরা দেখো আমাদের পাশের যতগুলো দিদি ভাইরা ছিল তাদেরকে নিয়ে আমরা এখানে সবজি কাটতে বসে পড়েছি। তো এটা নিজেদের মধ্যেই যেহেতু হচ্ছিলো, তো ক্যাটারিং করা হয়নি, নিজেরাই হচ্ছে পুজো করেছি। আর নিজেরাই সে সরস্বতী পূজার দিনের রান্নাটাও আমরা নিজেরাই করেছি। আর আজকে হচ্ছে মাংস ভাতের পিকনিক, তো সেটাও নিজেরাই করব। সন্ধ্যাবেলায় দেখো ঠাকুরমশাই চলে এসছে সন্ধ্যা আরতি করতে। তো এখন সন্ধ্যা আরতি করবে, তো সন্ধ্যা আরতির জন্য ঠাকুরমশাই চলে এসছে। আর এইখানে এটা হচ্ছে ক্লাবের ঠাকুরটা। তো পাশাপাশি দুটো ঠাকুর হয়েছে, মানে একটা ক্লাবের ঠাকুর, একটা পাড়া মানে নিজেদের ঠাকুরটা। তো দুটোই কিন্তু একদমই কাছাকাছি, 50 মিটারের মধ্যে। তো একবার আমি এই পাড়ার পুজোটাতে আসছি, একবার নিজেদের পুজোটাতে। তো দুটো মিলে আমাদের কিন্তু সরস্বতী পুজোটা খুব ভালোভাবেই কেটেছে। এখন বামুন ঠাকুর আরতি করে নিচ্ছে। আর এরপর শুরু হবে আমাদের ক্লাবের যে ফাংশন, সেইখানে ফাংশন
ফাংশন শুরু হবে, কিছু খেলা শুরু হবে, তো সেগুলা আরও আনন্দিত উপভোগ করবো। তো তার আগে এই যে আরতিটা সেরে নেওয়া যাক। তো আমি দু জায়গায় কিন্তু খুবই হড়বড় হচ্ছিলাম, কেন আমাদের এখানে আমাদের যে পাশে যেটা পুজোটা হয়েছিল সেইখানে হচ্ছে মাংস ভাতের পিকনিক চলছে, আর এইখানে কিন্তু ফাংশন চলছে। তারই মাঝে একটু ঝড়ের মতন আসতেই কিন্তু কারেন্ট চলে গেছে। আর কারেন্ট চলে যেতে সব এখানে পাড়ার যে দাদা ভাইগুলো ছিল সবাই কিন্তু লাইট জ্বেলে এখানে মাংস রান্না করছে। তো এইটাও একটা বিরাট এনজয়ের ব্যাপার। হালকা হালকা করে একটু বৃষ্টিও মানে চলে এসেছিলো, তো তিরপল নিয়ে টর্চ নিয়ে সবাই মিলে এখানে কিন্তু মাংস রান্না করছে। আর এইখানে বেটু ছোট বাচ্চাদের এখানে খেলা চলছিল, আর আমার বেটুও নাম দিয়ে নিয়েছে। এখানে হচ্ছে 15 সেকেন্ড টাইমের মধ্যে কে কটা গ্লাস সাজাতে পারে। তো বেটু এখানে গ্লাস সাজাতে দাঁড়িয়ে পড়েছে। তো 15 সেকেন্ড টাইম ছিল একদম। এটা ছোট বাচ্চাদের মানে 1 থেকে 5 বছরের মধ্যে বাচ্চা যারা ছিল তাদের চলছিল এটা। তো বেটু এখানে 5 বছরের ওই ছোট দলটার মধ্যেই পড়েছিল। আর এখানে বেটু মোট টোটাল 15 সেকেন্ডের মধ্যে 8টা গ্লাস সাজিয়েছে। তো ও কিছু হতে পারেনি, বাট সান্ত্বনা পুরস্কার ও মানে যটা খেলা হয়েছিল সবেই পেয়েছিল। আর এখানে দেখো ফাংশন স্টার্ট হয়ে গেছে খেলা শেষ হয়ে যাওয়ার পর। আর পাড়ার যত দিদি ভাইরা ছিল সবাই উঠে নাচতে শুরু করে দিয়েছে। আমিও উঠে মানে কিছুটা আনন্দিত জন্য নাচ গানা করছিলাম, তারপরে আবার ভিডিও করছিলাম। আর এত আনন্দিত হয়ে পড়েছিলাম যে মাঝে মাঝে ভিডিও করতেও ভুলে যাচ্ছিলাম। তারপরে হঠাৎ করে মনে আসলো যে না, ভিডিও করতে হবে, তখন আবার মোবাইল বার করে ভিডিও করতে আরম্ভ করলাম। এখানে সবাই কিন্তু খুব আনন্দেই রয়েছে। আর আমিও মোটামুটি 2টো প্রাইজ পেয়েছি মোমবাতি জ্বালানোতে, আর দিদি নাম্বার 1-এ পার্টিসিপেট করেছিলাম। তো সেখানে সান্ত্বনা পুরস্কার পার্টিসিপেট না, 1 থেকে 12-র মধ্যে ছিলাম, মানে আমি 5th পজিশনে ছিলাম। 1 থেকে 12 অবধি সবাইকেই প্রাইজ দেওয়া হয়েছে। আর মোমবাতি কম্পিটিশনে আমি সেকেন্ড হয়েছি। তো যখন আমি খেলাগুলো খেলছিলাম তখন আমি যেহেতু একাই ছিলাম, আমার হাজব্যান্ড হচ্ছে বেটুকে নিয়ে একটু বাজার গিয়েছিল, তো তার জন্য ক্যামেরাটা একদমই করা হয়নি। আর সেই জন্য সেই ভিডিওগুলোও ক্যামেরার মধ্যে বন্দি করা হয়নি। তো তোমাদেরকে বলে দিলাম সেই কথাটা যে আমিও 2টো প্রাইজ পেয়েছি, বেটুও একটা প্রাইজ পেয়েছে। মোটামুটি আমাদের কিন্তু সরস্বতী পূজাটা খুব ভালোভাবেই কাটলো। তো তোমরা কেমন কাটালে সরস্বতী পূজাটা প্লিজ তোমরাও কমেন্ট করে জানিও। আর এখানে সবার শেষে একটা ভিডিও মানে ডান্স যে প্রোগ্রামটা চলছিল, তো সেইখানে একটা ভূতের প্রোগ্রাম চলছিল। সেইটাতে তো সব বাচ্চারা, ছোট বাচ্চারা ভীষণই ভয় পেয়ে গেছিলো। তো আমাদের তো বড়দের খুবই আনন্দ লাগছিল। তো সব মিলিয়ে মোটামুটি কেমন কাটলো তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা আর বড় করছি না, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন চলো টাটা, বাই বাই, ভালো থেকো সকলে, সুস্থ থেকো।